তো বাংলাদেশের উপরে যে আমরা 17 বছর ভুগছি, এখন আবার নতুন করে ষড়যন্ত্র চলছে কিনা? একখান পাতানো নির্বাচনের চক্রান্ত চলছে, বুঝলেন না? কি কইতাম, রাজনীতি তো করি না, তারপরে মুখ দিয়ে আশাই লাগে। দুঃখ, 17 বছরের দুঃখ কিন্তু আমরা ভুলে যাই নাই, এখনো ভুলি নাই। দগদগা ক্ষত এখনো আছে, যেটা হাদির জানাজায় আজকে প্রমাণ হলো, ঠিক না? যদি তেড়িবেড়ি করিস, এমন দুঃখীর ডাক আরশে মোয়াল্লায় পৌঁছাবো, তুই 7 তবাক জমিনের নিচে আল্লাহ তোরে খাদাই দিব, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের দোয়া, মজলুমের উহাকে খুব ভয় করবা। কোন মজলুম ব্যক্তি তোমার বিরুদ্ধে যাতে আল্লাহর সামনে করে কোনো ডাক না দেয়, সর্বনাশ হয়ে যাবে তোমার, ঠিক না বেঠিক? কোন শক্তি তোমার বাঁচাইতে পারবে না। চারটিখানি কথা না ও ভাইয়েরা। 1975 সাল মেজর ডালিমের স্ত্রী নিয়ে কি কলঙ্কটা হয়েছিল, এই ধরনের বহু কলঙ্ক হওয়ার পরে আল্লাহ তাআলা ওই বংশটাকে একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে এমন ভাবে বিদায় করে দিয়েছেন, একটা করুণ ইতিহাস হয়ে গেল, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আবার 2005 সালে 2024 সালের 5ই আগস্ট কি হলো? প্রত্যেকটা অফিসে নারী নির্যাতনের জন্য ওরা গোপন রুম করে রেখেছে কিনা? হ্যাঁ, ওপেন সিক্রেট করে দিয়েছিল। নারী নির্যাতন, যত্রতত্র নারীদের ইজ্জত লুটের জন্য হেন কোনো অপকর্ম নাই যেটা তারা করে নাই। আল্লাহ ঘৃণা করেছেন, যা ভাগ, তোদের হাতে আমি এই দেশ, আমার বান্দীদের চরিত্র ধ্বংস করবি আর তোদেরকে রাষ্ট্র ক্ষমতায় রাখবো, হবে না, এটা বিদায় নেই, ঠিক না বেঠিক? কাদেরকে দিলেন? আজকে ক্ষমতায় কারা আছে বলে বুঝেন? ওই চরিত্রবানেরা, যারা নারীদেরকে সেফ রাখে, ঠিক না বেঠিক? হালাল স্ত্রী না হয়ে, হালাল স্ত্রী না বানানো পর্যন্ত কোন নারীর কল্পনা যারা করে না, গোটা বাংলাদেশ এখন তাদের হাতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসলিমরা, ইসলামিস্টরা ক্ষমতায় আছে অলরেডি। কয় হুজুর কে ক্ষমতায় আসবে? তোর বিয়ার ক্ষমতায় আছে কে, এটা না জিজ্ঞাসা করবে, ঠিক না ঠিক? দেখতে থাকো না ইনশাআল্লাহ কি অবস্থাটা হয়। আজকে ঢাকার যে মানিক মিয়া অ্যাভিনিউ, গোটা সংসদ চত্বর, সেই শাহবাগ ইত্যাদি, এগুলি কার দখলে? যারা আল্লাহর বান্দীদের সেভ করবে, হেফাজত করবে, তাদের দখলে, ঠিক নাকি? ও মুসলমান, তাহলে এগুলি রাষ্ট্রবিজ্ঞান, আমাদের কি রাষ্ট্রবিজ্ঞান? আল্লাহ যে বললেন ফাকাদ আতাইনা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। ইব্রাহিম ফ্যামিলিকে আমি কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, তাদেরকে বিশাল সাম্রাজ্য দিয়েছি। কারণ ইব্রাহিম ফ্যামিলি, নবী ফ্যামিলি, তারাই পর্দা শিখিয়েছে। নারীদেরকে সেফ রাখার যেই শালীন ড্রেস পরাবার যে সিস্টেম, এটা এই ফ্যামিলি থেকে এসেছে, ঠিক নয় কি? এখন মুলকে আজিম যে আল্লাহ দিয়েছেন, সূরা নিসার 54 নম্বর আয়াতে বলেছেন, এটা সূরা নিসার আয়াত। সাম্রাজ্য কোরআনে সূরা নূরের মধ্যে সাম্রাজ্য দেওয়ার ওয়াদা আছে, সূরা নিসার মধ্যে সাম্রাজ্যের ওয়াদা আছে। সব নারীর সূরা, সব নারী সংক্রান্ত মাসালা মাসাইলে সূরা। ও ভাইরা, এটা প্রসঙ্গত কথা ছিল আপনাদেরকে একটা। আগামী বিশ্ব যেহেতু আপনারা চালাবেন ইনশাআল্লাহ, আমাদের যুবকরা চালাবেন, আমরা বুড়ারা এখন ম্যানুয়াল, আর তরুণরা হলো ডিজিটাল, ঠিক না? ম্যানুয়াল গাড়ির এই যে কিনা, এটা গিয়ার, এটা গিয়ার ঘুরাইতে ঘুরাইতে তো দুনিয়ার খাটনি। এই জন্য ম্যানুয়াল গিয়ারের গাড়ি খুব নাই এখন বলা চলে, ঠিক না? প্রাইভেট কার বলেন, তারপরে জিপ বলেন, উন্নত মানের বাস, এগুলি সব এখন অটো গিয়ার, ঠিক না? আমরা বুড়ারা যারা আছি, আমরা ম্যানুয়াল, ভাই ম্যানুয়াল দিয়ে চলতো না। আমরা আছি তো মাগো লগে, বাট আমরা ম্যানুয়াল। তো এই সমাজ বুঝে কারা? এই যে আমার এই মোবাইলটা কে বুঝে? আমি বুঝি না, আমার বাচ্চাটাই বুঝে, বাচ্চাই বুঝে। ছোট্ট বাচ্চা আমার এই মোবাইলটা, যে কোনো মোবাইল সেট, স্মার্ট সেট, ওরা যেরকম বুঝে, আমরা বুড়ারা 14 বুড়া মিলিয়েও ওদের এক শিশুর সমান না আমরা। এই জন্য শিশুর হাতে আল্লাহ তাআলা, যুবক তরুণদের হাতে এই ডিজিটাল সমাজটা, ডিজিটাল যুগের
ডিজিটাল রাষ্ট্রটা যুবকদের হাতে এই জন্য আল্লাহ দিচ্ছেন, কারণ এরা বুঝবে, ঠিক না বে ঠিক?